হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক ইতিহাস 2026 শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস পার্ট 11। শর্ট প্রশ্নের যে সিরিজটা আমরা করছিলাম তার আজকে 11 নম্বর পর্ব, অর্থাৎ আজকে শুক্রবার। এই সপ্তাহের কিন্তু শেষ ক্লাস ইতিহাসের। আজকে শুক্রবার, সোম বুধ শুক্র ইতিহাসের আছে। তো আজকে পড়বো আমরা তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে 10টি প্রশ্ন করব। তো এই শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস এই অধ্যায়টির একটাই এই ক্লাসটির বিশেষত্ব হলো যে প্রত্যেক দিন ইতিহাস এবং ভূগোলের শর্ট প্রশ্নের যাতে রিভিশনটা হয় তার চেষ্টা করা। শর্ট প্রশ্ন যাতে তোমাদেরকে একদম ঠোঁটস্থ গণ, যে শর্ট প্রশ্ন যাতে তোমাদের প্রশ্ন দেখেই তোমরা উত্তরটা করতে পারো, সেটা ব্যবস্থা আমি এই ক্লাসের মাধ্যমে তোমাদের চেষ্টা করছি। ঠিক আছে? তো শর্ট প্রশ্নে গুরুত্ব দিতে হবে। শর্ট প্রশ্ন মনে রাখবে, যে যত করে আসতে পারবে তার কিন্তু সেই সাবজেক্টে তত নাম্বার হবে। ইতিহাসে প্রায় 36-37 নাম্বার শর্ট প্রশ্ন আছে। যদি তোমরা এর মধ্যে 36-এর মধ্যে 36 পেতে পারো, বা তোমরা যদি 30-32 পাও, তাও কিন্তু তোমাদের প্রচুর। সুতরাং শর্ট প্রশ্নের গুরুত্ব দিতে হবে। শর্ট প্রশ্ন কিন্তু প্রত্যেক দিন পড়তে হবে, অন্তত 1-2 ঘন্টা 1.5 ঘন্টা তো পড়তে হবেই প্রত্যেক দিন। ঠিক আছে? শুধু বড় প্রশ্ন করলাম এক মাস, এই তৃতীয় অধ্যায় এটা এক মাস পড়লাম এবং পরের মাসে কি আর আবার পড়লাম, এরকম ভুলে গেলে চলো। এগুলোকে কন্টিনিউ কিন্তু রিভিশন দিতে হবে। সেই কন্টিনিউ রিভিশন যাতে হয় তার জন্যই তোমাদের কিন্তু এই ক্লাসটা আমি দিচ্ছি। ঠিক আছে? তো শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস পার্ট 11, আজ শুক্রবার, ইতিহাসের শর্ট কোশ্চেন, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এর ওপরই মক টেস্ট দেবো রবিবার দিন। ঠিক আছে? তো চলো শুরু করি। রংপুর বিদ্রোহ কে নেতৃত্ব দেন? উত্তর তোমরা বলবে। রংপুর বিদ্রোহ কে নেতৃত্ব দেন? রংপুর বিদ্রোহে কে নেতৃত্ব দেন? উত্তর হবে এখানে নুরুল উদ্দিন। নুরুল উদ্দিন। ঠিক আছে? আচ্ছা, ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি? প্রশ্ন তোমরা বলো, ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম বা অপর নাম কি? ওয়াহাবি আন্দোলনের প্রকৃত বা অপর নাম কি? প্রশ্নটা অপর নাম দিয়েও দিতে পারে। কি উত্তর হবে? কিন্তু এখানে উত্তর হবে তারিকা ই মোহাম্মদিয়া। মোহাম্মদিয়া। ঠিক আছে? তারিকা ই মোহাম্মদিয়া। ওকে? তো ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম হলো তারিকা ই মোহাম্মদিয়া। আচ্ছা, তোমরা বলো যে তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থটা কি? বলতে পারবে? তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ কি? এই কথার অর্থ হলো মনে রাখবে, অর্থ কি না, অর্থ হলো যে মোহাম্মদ প্রদর্শিত পথ। মোহাম্মদ প্রদর্শিত পথ। পরীক্ষায় কিন্তু আসে যে তারিকিয়া মোহাম্মদিয়া কথার অর্থ কি না, এর অর্থ হলো যে মোহাম্মদ প্রদর্শিত পথ। ঠিক আছে? দেখো, তারপর ওয়াহাবি আন্দোলন কে সূচনা করেন? ওয়াহাবি আন্দোলন কে সূচনা করেন? উত্তর হবে কিন্তু আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব। ঠিক আছে? আব্দুল ওয়াহাব। শেয়ার করো স্টুডেন্টস, চ্যানেলটাকে একটু শেয়ার করো, ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে? লাইক করো, কমেন্ট করো। তারপর দেখো, ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক কে ছিলেন? এখানে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক কে ছিলেন? এখানে ওয়াহাবি আন্দোলন কে সূচনা করেন ওভারঅল, মানে সব দিক থেকে, মানে একদম প্রথম ওয়াহাবি আন্দোলন কে সূচনা করেন? আব্দুল ওয়াহাব। এবার যদি বলে ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক কে ছিলেন, তাহলে কি হবে বলো দেখি? তখন হবে কিন্তু সৈয়দ আহমেদ। কি হবে? সৈয়দ আহমেদ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? উত্তর হবে সৈয়দ আহমেদ। আচ্ছা, এবার বলছি, দেখো 5 নম্বর, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? এখানে উত্তর হবে তিতুমির। তিতুমির। ঠিক আছে? তোমরা বলবে তিতুমিরের আসল নাম কি? তোমরা একটা কমেন্ট সেকশনে বলো, আসল নাম কমেন্টে জানাও, কমেন্ট করো। ঠিক আছে? কি বললাম? তিতুমিরের আসল নাম তোমরা একটু কমেন্ট করে জানাও আমাকে। ঠিক আছে? তারপর দেখো, তিতুমিরের সেনাপতি কে ছিলেন? তিতুমিরের সেনাপতি কে ছিলেন? তিতুমিরের সেনাপতি কে ছিলেন? উত্তর হবে গোলাম মাসুম। কি হবে উত্তর? না, গোলাম মাসুম। গোলাম মাসুম। ঠিক আছে? আচ্ছা, সাথে দেখ বলছে ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? বলো দেখি, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে হাজি শরিয়ত উল্লাহ। কি হবে উত্তর? না, হাজি শরিয়ত উল্লাহ। ঠিক আছে?
ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরিয়ত উল্লাহ। ওকে, আচ্ছা, শেয়ার করো স্টুডেন্টস, শেয়ার করো ভিডিওটা, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পরের প্রশ্ন বলছে পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাগলপন্থী সম্প্রদায় বা পাগলপন্থী আদর্শ প্রবর্তন কে করেন? প্রশ্নটা এইভাবেও আসতে পারে, পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে ফকির করিম শাহ। ফকির করিম শাহ, ঠিক আছে, পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। আচ্ছা, নীল বিদ্রোহের দুইজন নেতার নাম লেখো। নীল বিদ্রোহের দুইজন নেতার নাম লেখো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহের দুইজন নেতার নাম, একজন হলেন দিগম্বর বিশ্বাস ও আরেকজন বিষ্ণুচরণ বিশ্বাস। তাহলে কি বললাম না, দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? শেষ প্রশ্ন আজকের, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? বলো কে পারবে, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সাল 1860 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? না, 1860 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো স্টুডেন্টস, আজ শুক্রবার শর্ট কোশ্চেন্স এক্সপ্রেসের ইতিহাসের 3 নম্বর অধ্যায় থেকে আমরা এই 10টি প্রশ্ন করলাম, রিভিশন দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করবে। তোমরা তোমাদের বন্ধুদের মাঝে একটুখানি কাজটা করো, যে তোমার বন্ধুদের শেয়ার করে দাও, যে তোমরা দেখো যে শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস কেমন, মানে ভালো লাগছে কিনা। তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। কারণ শর্ট প্রশ্ন কিন্তু রিভিশন আমি করাচ্ছি, এবং এইগুলো থেকে আশা করি অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। মনে রাখবে, শর্ট প্রশ্ন কোনো সাজেশন কিন্তু হয় না। শর্ট প্রশ্ন কিন্তু তোমাকে প্রত্যেক দিন পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে। আর আমি কিন্তু তোমাদেরকে কিন্তু খুঁটিয়েই প্রশ্নগুলো করাচ্ছি। হ্যাঁ, হয়তো দিনে 10টা 15টা করে করাচ্ছি, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, দারুণ দারুণ কোশ্চেন, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।